বের হ বুড়ো। তোর জন্য আজকে আমাদের এই অশান্তি। দূর হয় এখান থেকে। আজকের পর তোর ওই মুখ আমাদের দেখাতে আসবে না। হ্যাঁ বাবা, ও ঠিকই বলেছে। আমরা আর তোমাকে খাওয়াতে পারবো না। যতদূর করতে পারতাম করেছি, এখন আর পারবো না। হ্যাঁ, এখন জিনিসপাতি যত দাম আমরা নিজেরা ভালোভাবে চলতে পারছি না, তোকে কিভাবে চালাবো? ভালোই হয়েছে বুড়িটা আগে আগে চলে গিয়েছে, তা না হলে ওকে আমাদের চালাতে হতো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। যেই কয় টাকা বেতন পাই সব এর পেছনেই চলে যায়। তুমি যদি আইডিয়াটা আগে দিতে তাহলে আগেই বাবাকে বাড়ি থেকে বের করে দিতাম, আমার অনেক টাকা বেঁচে যেত। ও যেদিন সম্পত্তি দলিলে আমাদের নামে লিখে দিয়েছিল, আমি সেই দিনই ভেবেছিলাম যে ওকে কিভাবে বের করবো এখান থেকে। আর দেখো আজকে রেজাল্টটা তোমার সামনেই। হ্যাঁ, তোরা ঠিকই করেছিস। আমি এটারই যোগ্য। মা বাবা সন্তানদের লালন পালন করে বড় করে যাতে তারা বুড়ো বয়সে তাদের পাশে থাকে, কিন্তু তোরা তো ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছিস। ভালো হয়েছে যে তোর মা আগেই মারা গেছে, না হলে এসব দেখে তোর মা এমনিতেই মরে যেত। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনার বক বক কি শুনছো? চলো দাঁড়াও 1 মিনিট। আজকের পর থেকে তো চেহারাটার জন্য আমরা না দেখি। এই শোনো না, চলো না আমরা শপিং এ যাই। ঠিক আছে, চলো। ফাইনালি আজকে বুড়োটাকে বাসা থেকে বের করতে পারলাম। হ্যাঁ, তোমার আইডিয়াটা একদম ভালো হয়েছে। ওই বুড়াকে আমরা বাড়ি থেকে বের করে দিলাম আর ওর সব সম্পত্তি আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তাছাড়া আর কি করতাম বলো? আমাকে সবসময় বিরক্ত করে রাখতো। হ্যাঁ, আমাকেও খুব বিরক্ত করতো। এখন এই কাজটা করে দাও তো তখন ওই কাজটা করে দাও। আবার আমার সাথে মাঝে মাঝে অফিসেও যেতে চাইতো, কিন্তু ওনাকে কে বোঝাবে? ওই যুগ চলে গিয়েছে যে উনি এখন আর কোনো কাজের না। অফিসে নিয়ে গেলে তো সবার সামনে আমার অপমান হতো। যাক বাবা, বাসা থেকে বের করে দিয়েছি, এই খুশিতে আজ আমরা পার্টি করব। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। চলো। তুহিনকে তাড়াতাড়ি আমার রুমে পাঠাও। হ্যাঁ স্যার, বলুন কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে একটা অ্যাপস ঠিক করতে দিয়েছি, সেটাও ঠিক করতে পারো না? কত ভুল এখানে! ফ্রিতে স্যালারি উঠাতে এসেছো নাকি এখানে? তোমাকে আজকের দিনটা সময় দিচ্ছি। আজকের দিনের মধ্যে যদি এটা ঠিক না করতে পারো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে স্যার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও গিয়ে নিজের টিমকে বলো তুমি যে ঘটনা ঘটিয়ে রেখেছো সেটা যেন তাড়াতাড়ি ঠিক করে। গাধা কোথাকার। হ্যালো, কি অ্যাপসটা কেউ ঠিক করতে পারছে না? এই দেখো, যদি অ্যাপসটা ঠিক না হয় তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। দেখো, যেভাবেই হোক অ্যাপসটা ঠিক করতে হবে, তা না হলে কিন্তু আমার অনেক টাকা লস হয়ে যাবে। বাবা প্লিজ একটা কলম কিনে নাও, আমি 2 দিন ধরে কিছু খাইনি। আরে যেভাবেই হোক এটা ঠিক করতে হবে, তা না হলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। বাবা একটা কলম কিনে নাও না প্লিজ। আরে আঙ্কেল, আপনি ডিস্টার্ব করছেন কেন? দেখছেন না আমি কথা বলছি, আর মাঝখানে কথা বলেই যাচ্ছেন। আপনি অন্য কোথাও যান, আমার কাছে হবে না। হ্যাঁ বাবা প্লিজ একটা কলম কিনে নাও, আমি 2 দিন ধরে কিছু খাইনি। হ্যাঁ, হ্যালো, এই শোনো, আমার যদি টাকা লস হয় না তাহলে আমি কিন্তু আর কাউকে ছাড়বো না। আই এম সো সরি আঙ্কেল, আমি আপনার সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছি। না না, কোনো ব্যাপার না। আঙ্কেল, আপনার কাছে কতগুলো কলম আছে? আপনি আমাকে সবগুলো দেন, আমি সবগুলো কিনে নিব। দিন। আচ্ছা আঙ্কেল, আপনি এই বয়সে এগুলো কেন করছেন? আপনার তো এখন বাসায় বসে রেস্ট নেওয়ার কথা। কি আর করবো বাবা, সবে ভাগ্যের পরিহাস। বাড়ি থাকতেও আমাকে রাস্তায় থাকতে হয়। বুঝতে পেরেছি আঙ্কেল, আপনার ছেলেরা মনে হয় আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই না? তুমি ওসব বাদ দাও বাবা, তুমি এত টেনশনে কেন সেটা বলো। আসলে আঙ্কেল, আমি অ্যাপস ডেভেলপমেন্ট করি। এর মধ্যে আমার একটা অ্যাপস নষ্ট হয়ে গিয়েছে। আমার 25 জনের একটা টিম আছে, তাদের মধ্যে কেউ এই অ্যাপসটা ঠিক করতে পারছে না। এখন যদি আজকের মধ্যে এই অ্যাপসটা ঠিক না হয় তাহলে আমার অনেক কোটি টাকা লস হয়ে যাবে। বাবা একবার তোমার অফিসে আমাকে নিয়ে চলো, দেখি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। আরে আঙ্কেল, আপনি কিভাবে করবেন যেখানে আমার এত বড় বড় টিম কিছুই করতে পারছে না? আরে বাবা একবার আমাকে নিয়ে গিয়ে তো দেখো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, চলুন তাহলে, আসুন। আরে দেখ, যেভাবেই হোক অ্যাপসটা ঠিক কর, তা না হলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। এই নাও বাবা, ঠিক করে দিয়েছি। কি সত্যি? আরে আপনি এটা কিভাবে করলেন? আরে আমি আমার জীবনের 20 বছর এই কাজ করেছি, তাহলে কিভাবে ঠিক করতে পারবো না বলো? আঙ্কেল, আপনি জানেন আমার 25 জনের টিম এই কাজটা করতে পারেনি, আর আপনি কয়েক মিনিটের মধ্যে এটা করে ফেললেন। আঙ্কেল, আপনি আবার কোম্পানিতে জয়েন করে নিন।
না না বাবা, আমার অনেক বয়স হয়েছে, চোখেও ঠিক মতো দেখতে পারি না, এত বড় দায়িত্ব নিতে পারবো না। হ্যাঁ আঙ্কেল, আমি জানি এই বয়সে সবারই চোখে একটু সমস্যা হয়, কিন্তু আপনি একদম টেনশন করবেন না। আপনি শুধু আমার কোম্পানিতে জয়েন করে নিন, আমি সবচেয়ে ভালো হাসপাতালে আপনার চিকিৎসা করাবো, আপনার অনেক খেয়াল রাখবো। আপনি প্লিজ শুধু আমার কোম্পানিতে জয়েন করুন, কারণ আমি জানি আপনি যদি আমার কোম্পানিতে জয়েন করেন আমার কোম্পানিটা অনেক দূরে এগিয়ে যাবে। ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা। এই তুইনকে ভিতরে পাঠান। জি স্যার, বলুন। আজ থেকে ইনি তোমার টিম লিডার। বাবা, ও আচ্ছা, তাহলে তুমি ইনার সেই ছেলে। তুমি আঙ্কেলকে বাসা থেকে কেন বের করে দিয়েছো? তুমি কি জানো পুরো বয়সে একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার সন্তানদেরকে। ইনি তোমাকে কত কষ্ট করে ছোট থেকে বড় করেছে, আর তুমি বড় হয়ে বিয়ের পর উনাকে বউয়ের কথা বাসা থেকে বের করে দিলে। শোনো, অনেক সৌভাগ্যবান হয় ওই সব সন্তানরা যাদের উপরে মা বাবার ছায়া থাকে। যাদের মা বাবা নেই তাদেরকে কখনো জিজ্ঞাসা করো, দেখবে ওরা বলবে, ওরা সবসময় ভাবে যদি আমাদেরকে শাসন করার মতো কেউ থাকতো, যদি কেউ আমাদেরকে ভালোবাসতো। আর দেখো, তোমার কাছে উনার সবকিছু ছিল, তবুও তুমি উনার কদর করলে না। সম্পত্তির লোভে নিজের বাবাকে বাড়ি থেকে বের করে দিলে। বাবার ভালোবাসার চেয়ে সম্পত্তি তোমার কাছে বড় হয়ে গেল। শোনো, যেদিন তোমার মাথা থেকে উনার ছায়াটা সরে যাবে সেই দিন তুমি বুঝবে আসলে তুমি কি হারিয়েছো। তুমি কি জানো, এই যে আমার এই কোম্পানিটা আমার বাবা দাঁড় করিয়েছেন। উনি চেয়েছিল আমি যেন এই কোম্পানিটা অনেক দূরে নিয়ে যাই, আর দেখো আজ আমি সাকসেস। আমার কাছে সব কিছু আছে, কিন্তু আমার বাবার ছায়াটা আমার উপরে নেই। আর তোমার বাবার থেকেও তুমি তাকে সরিয়ে দিলে নিজের হাতে। আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবেন না। তুমি কি জানো তোমার বাবা রাস্তায় কত কষ্ট করে কাজ করছিল, রাস্তায় রোদের মধ্যে ঘুরে ঘুরে কলম বিক্রি করছিল। তোমাকে আমি আমার এই কোম্পানিতে আর রাখতে পারবো না, কারণ তুমি যখন তোমার বাবারই আপন হতে পারোনি, তুমি কিভাবে আমার আপন হবে? কাল যদি তুমি টাকার লোভে আমার কোম্পানির সিক্রেট ডকুমেন্ট অন্যের কাছে বিক্রি করে দাও, তখন এটার কি ভরসা আছে? আমি তোমাকে লাথি মেরে বের করে দেওয়ার আগেই তুমি নিজের থেকে এই রিজাইনমেন্ট লেটার জমা দিয়ে দাও। আই এম সো সরি স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। প্লিজ আমাকে মাফ করে দিন, আমি আমার বইয়ের কথা এইসব করেছি। আরে তুমি কি বাচ্চা নাকি? তোমার কি ভালো মন্দ জ্ঞান নেই যে তুমি বইয়ের কথা এইসব করবে? আরে তোমার বউ তো অন্যের ঘরের মেয়ে, আর তুমি তো উনার নিজের সন্তান। দেখো, আমি আর তোমার ছায়াও দেখতে চাই না। এটাই ভালো হবে, তুমি নিজের থেকে এখান থেকে চলে যাও। না না বাবা, ওকে চাকরি থেকে বের করে দিও না, ও অনেক বিপদে পড়ে যাবে। ওর তো বউ বাচ্চা আছে, সংসার কিভাবে চলবে? আর বাকি থাকলো আমার কথা, ওর শাস্তি ও ঠিকই পাবে। ওর সন্তান বড় হয়ে যখন ওকে বের করে দিবে তখন ওর শিক্ষা হয়ে যাবে। আমি তোমাকে অনুরোধ করছি, ওকে চাকরি থেকে বের করে দিও না বাবা। দেখেছই নাকি উনার সাথে তোমরা এত কিছু করার পরেও তোমার জন্য উনি আমার কাছে অনুরোধ করছে। শুধুমাত্র তোমার বাবার কথাই তোমাকে আমি চাকরিতে রেখে দিলাম। তুমি যদি আবার এমন করো, আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। বাবা প্লিজ আমাকে মাফ করে দিও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি যে আমি তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আমি বুঝতে পারলাম না আমি কিভাবে এত বড় অপরাধ করলাম। আমাকে ক্ষমা করে দাও বাবা, আর আমার সাথে বাড়ি ফিরে চলো। আমি তোমাকে প্রমিস করছি বাবা, আমি আর জীবনে কখনো তোমার সাথে এমন করব না। প্লিজ বাবা, প্লিজ। থাক, বাদ দে, চল।